তো বন্ধুরা, রাজ্যে কিন্তু টেট, প্রাইমারি টেট নিয়োগ কিন্তু নোটিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু নোটিফিকেশনটা কিন্তু আউট হয়ে গিয়েছে অলরেডি। তো আজকে সেই নোটিফিকেশনে কী কী বলছে এবং কবে পরীক্ষা হবে, কতর মধ্যে পরীক্ষা হবে, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমেই যাওয়া যাক নোটিফিকেশনের কাছে। আমরা নোটিফিকেশনটা কী রয়েছে। তো নোটিফিকেশনটি রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মেমো নাম্বার যার এটা এত, ডেট কবে প্রকাশিত হয়েছে, এটা কিন্তু 15/9/25 রিক্রুটমেন্ট নোটিশ। এখানে বলেছে যে তোমাদের 12 পাস করতে লাগবে এবং এখানে পোস্ট রয়েছে 2308টি পোস্ট রয়েছে, যেটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে। আহ, এখানটায় ডিএড কিংবা ডিএলএড আপনাদের লাগবে, যোগ্যতার মধ্যে 12 পাস হতে হবে। এজ লিমিট যেটা রয়েছে, এজ লিমিটটা রয়েছে হচ্ছে 20 ইয়ার থেকে 40 ইয়ার পর্যন্ত, এবং এসসি এসটিদের যেটা সার থাকে 2025 অবধি সেই সারটা থাকে। এবং পরবর্তীতে পরে পিছিয়ে যদি আমরা চাই তো এখানটায় এক্সামের যেটা নোটিফিকেশন, এক্সাম কত নাম্বারের হবে সেটা কিন্তু এখানটায় দিয়েছে। যে টেট যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে কিন্তু 80 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, এক্সাম হবে, এবং যেটা ইন্টারভিউ হবে সেটা কিন্তু 20 নাম্বারের হবে। তো এটা ছিল নোটিফিকেশন। আর ফর্ম ফিল আপের যেটা ডেট আছে আজকে থেকেই শুরু হয়েছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে, আপনারা শুরু করুন। কবে শেষ হবে এখানে কোনো নির্ধারিত ডেট দেয়নি। তো পরবর্তী যেটা রয়েছে, যেটা অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল রয়েছে, জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 600 টাকা লাগতেছে, এবং যারা ওবিসি এ ক্যাটাগরি কিংবা বি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 500 টাকা, এবং যারা এসসি এসটি, হ্যাঁ, ইডব্লিউএস, তাদের কিন্তু কোনো কিছু ফিস লাগছে না ফর্ম ফিল আপে। তো তোমরা যারা এসসি এসটি এ রয়েছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, কোনো ফিস লাগবে না। যেটা ক্যাফেতে যেটা আপনাদের কাছে নেবে সেটাই কিন্তু আপনাদের পড়ে যাবে। তো ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে বন্ধুদের মাঝে এটা ভিডিওটি শেয়ার করে দাও।